সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল। চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা, গাড়ি ভাঙচুর। চায়ের আড্ডায় গিয়ে ঝামেলায় সাবেক মন্ত্রী মান্নান। চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রতীক নিয়ে প্রধান কমিশনার সিইসি এএম নাসির উদ্দিনের সঙ্গে আগামীকাল রবিবার 13 জুলাই বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার 12 জুলাই সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের আগামীকাল সকাল 10:30টায় সময় দেওয়া হয়েছে। দলীয় প্রতীক নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। এর আগে গত বুধবার 9 জুলাই জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার বিধিমালা সংশোধনের লক্ষ্য প্রতীকের তফসিল 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি। এর আগে গত 22 জুন এনসিপির নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এরও আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল এই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কারাকারির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্ত করা বাদ দেয় ইসি। এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দুটি দলই এই প্রতীক চেয়েছে। এছাড়া অন্যান্য কিছু বিবেচনায় নিয়ে আমরা শাপলাকে তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি। চাঁদপুর শহরের প্রবেশরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মৌলানা আনম্মুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে অভিযুক্ত মোহাম্মদ মোল্লা বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এবং 1860 সালের দণ্ডবিধির 324, 326, 307 ও 34 ধারায় পরিকল্পিতভাবে ধারালো চাপাতি দিয়ে ত্রাস সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর খতিব আনমনুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আজ মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন, এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করে হত্যা চেষ্টা করেছেন। এতে নূর রহমানের কানে, গলায় ও মাথায় রক্তাক্ত জখম হন। মামলার সংক্ষিপ্ত এজাহারে বাদী উল্লেখ করেন, তার বাবা আনমনুর রহমান দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত আছেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবা হিসেবে তার বাবার দেওয়া বক্তব্য নিয়ে আসামির আক্রোশ। প্রতি শুক্রবারের মতো গতকাল 1:30টার দিকে তার বাবা বাংলায় বয়ান করলে আসামির পছন্দ না হওয়ায় হঠাৎ দাঁড়িয়ে তিনি কিছু বলার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত মুসল্লিরা তাকে কথা বলার সুযোগ না দিলে পূর্ব পরিকল্পিতভাবে জায়নামাজের মধ্যে লুকিয়ে রাখা একটি ধারালো চাপাতি নিয়ে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে অধিকাংশ মুসলিম মসজিদ থেকে বের হলে বেলা 1:55 দিকে ধারালো চাপাতি দিয়ে পরিকল্পিতভাবে ত্রাস সৃষ্টি করে মসজিদের ভেতরেই তার বাবাকে হত্যার উদ্দেশ্যে ঘাড়ে কোপ মারেন। কিন্তু কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান কানসহ কানের পেছনে ঘাড়ের ডান পাশে লেগে গুরুতর জখম হন। এতে 15টি সেলাই দিতে হয়। এজাহারে আরও বলা হয়, হামলার পর তার বাবার চিৎকারে অন্য মুসলিরা এগিয়ে গিয়ে আসামিকে অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মসজিদে নিয়মিত ইমামসহ অন্য মুসল্লিরা তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত নূর রহমানকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে পরিবার। তার ছোট ছেলে রায়হান রাহি জানান, তার বাবা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাত 9:15টার সময় বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে।
এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পরে শনিবার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল আমিন সহ জেলার অন্যান্য নেতাদের ২ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দিবেন না বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত ৯:১৫টার দিকে মির্জা ফয়সাল আমিন কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষে তিনি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে উঠে গেলে ঘটে বিপত্তি। আগে থেকেই ওৎ পেতে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে উপঝুপড়ি চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা তার গাড়িতেও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এ সময় ফয়সাল আমিনের উপর সরাসরি হামলার চেষ্টা করা হলেও তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাকে রক্ষার চেষ্টা করে। এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ফয়সাল আমিনের গাড়িটির মালিক ও তার সফরসঙ্গী মোহাম্মদ রাশেদ বলেন, এই গাড়িটি দিয়ে ভাইয়া মির্জা ফয়সাল এবং আমি নিয়মিত চলাচল করি। আজকেও আমরা বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপির কাউন্সিলে এসেছিলাম। শান্তিপূর্ণভাবে সব শেষ হচ্ছিল, কিন্তু ফলাফল ঘোষণা করে ভাইয়া যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই তার উপর অতর্কিত হামলা করা হয়। আমার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শওকত আলী সরকার বলেন, ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাড়িতে উঠতে গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। বালিয়াডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, মির্জা ফয়সাল ফলাফল ঘোষণা করে গাড়িতে ওঠার সময় তার উপর এবং তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছে। আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এএম মান্নান ফের আটক হয়েছে বলে হঠাৎ গুজব ছড়ায়। কেউ কেউ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সাবেক এই মন্ত্রী নিজেই। শনিবার ১২ জুলাই সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকায় হোটেল লেকশোরে এ ঘটনা ঘটে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএম মান্নান কালবেলাকে বলেন, সুস্থ আছি, বাসায় আছি। আটকের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তিনি রাজধানীর বনানী এলাকায় হোটেল লেকশোরে বন্ধুদের সঙ্গে একটি চায়ের আড্ডায় ছিলেন। তখন কিছু লোক সেখানে একত্রিত হওয়া শুরু করেন। এমন ঘটনার পর গুলশান থানা পুলিশের একটি দলও সেখানে আসে। তারা আমাকে সাধারণ কিছু প্রশ্ন করেন। এরপর আমাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসেন। এএম মান্নান আরও বলেন, আমি ভালো আছি, বয়স্ক মানুষ, কিন্তু রোগ আছে, আর কোনো সমস্যা নেই। কালবেলার কাছে আসা একটি ভিডিওতে দেখা গেছে পুলিশের ৩ সদস্য তাকে অনেকটা ঘেরাও করে পুলিশের গাড়িতে তুলছে। ওই সময় সেখানে সাদা পোশাকেও কয়েকজনকে দেখা যায়। কেউ কেউ তখন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। গুলশান বিএনপির স্থানীয় একজন নেতা জানান, এএম মান্নানকে লেকশোর হোটেলে দেখতে পেয়ে তাদের কয়েকজন সেখানে অবস্থান নিয়েছিলেন। তবে কেউ আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে নিয়ে যায়। নাম প্রকাশ না করে পুলিশের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সাবেক এই মন্ত্রীকে পুলিশের গাড়িতে করে নিরাপদে সরিয়ে দেওয়া হচ্ছে।